আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল পুলিশের তরফ থেকে তরুণীর দেহ তড়িঘড়ি নিয়ে গিয়ে পানিহাটি শ্মশানে শেষকৃত্য করে দেওয়ার। এবার সেদিন তরুণীর শেষকৃত্য সম্পন্ন করা শ্মশান ম্যানেজার বিষয়টি নিয়ে মুখ খুললেন। জানালেন, টিভির পর্দায় পরবর্তী সময়ে নির্যাতিতা পরিবারের তরফ থেকে তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছে বলে দাবি করা হলেও সেদিন শেষকৃত্য সম্পন্ন করার সময় মৃতা তরুণীর মা কোনো রকম বাধা সৃষ্টি করেননি। না, পুলিশ তাড়াতাড়ি করেনি। পুলিশ করবে কী করে? কাজ তো করেছি আমরা, পুলিশ তো কাজ করেনি। কাজটা করেছি আমরা। মা তো আমার কাছেই ছিলেন। আমি দেখেছি মাকে মুখাগ্নি করতে। যখন মাকে আমরা কাজ করানোর জন্য ডাকা হয় তখন মা তো গ্র্যান্ডলিভাবেই কাজ করেছে, তখন আমাকে কোনো অবজেকশান জানাই উনি। আমাকে যদি অবজেকশান জানাতো যে না, দুটো বাড়ি রয়েছে, তোমরা আমাকে কেন দিচ্ছ লাইনটা, তা ব্রেক করছো কেন, আমাকে কিছু জানায়নি। তা তাড়াতাড়ি চালানো হয়েছিল। যখন ওনাকে এই লাইনটা দেওয়া হচ্ছিল আগে, তাহলে উনি আমাকে তখনই ব্রেক করার বলতে পারত। মা তো কাজ করেছে, মা তো ছিলেন। তবে ওই দিন সন্ধ্যের বেশ কিছুটা পরে পুলিশের তরফ থেকে শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্রকে জানানো হয় স্থানীয় একটি মেয়ের দেহ আসবে। যদিও ততক্ষণে টিভির পর্দায় দেখে ঘটনার কথা জেনে গিয়েছিলেন শ্মশানে কর্তব্যরত ম্যানেজার সহ কর্মীরাও। এরপর শ্মশান এলাকায় ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে, যেখানে স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধি সহ বিশাল পুলিশ বাহিনীও হাজির হয়। ফলে সংকীর্ণ জায়গায় রীতিমতো ভিড় জমে যায়। ফলে পরিস্থিতি সামাল দিতেই নির্যাতিতা তরুণীর আগে নম্বর থাকা সত্ত্বেও দুটি দেহকে রেখে তৃতীয় নম্বরে থাকা নির্যাতিতা মেডিকেল ছাত্রীর দেহ দাহ করা হয়। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেইটা যদি যত তাড়াতাড়ি রিলিজ করা যায়। প্রশাসনিক বাইরের দিকটা দেখছিল যতটাই তাড়াতাড়ি কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। আমরাও চাইছি যে একটা বাচ্চা মেয়ে সত্যি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, প্রতি বডিকেই আমরা নোটিশ করেছিলাম যদি এই বডিকে যদি আগে করে দেওয়া যায়। কারো বলিনি, আমরা নিজেদের থেকেই একটা চেষ্টা করেছিলাম যাতে এই কনজেস্টেড এরিয়াটাকে মুক্ত করা যায়। পুলিশ তো আমাদের আগেই এসে জানিয়েছিল যে একটা বডি আসছে। আমরা মনে হয় সারাদিন ধরে আমরা ব্রেকিং নিউজ দেখছি, হ্যাঁ এটা সত্যি মর্মান্তিক দুর্ঘটনা, যাতে তাড়াতাড়ি করে রিলিজ করা যায়। এইটা আমরা চেয়েছি। আমরা অন্য ভিউ দেখিনি, আমিও চাই জাস্টিস পাক। একদিকে গোটা এলাকায় ভিড় থাকায় পুলিশের তরফ থেকে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পাশাপাশি শ্মশান ম্যানেজারও চেষ্টা করেন যাতে দ্রুত কাজ করে শোকাহত পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। এই কথা ভেবে আগে থাকা দুটি মৃতদেহের পরিজনদের অনুরোধ করা হয়। বিষয়টি জেনে তারাও রাজি হয়ে যাওয়ায় নির্যাতিতা তরুণীর দেহ সৎকারের কাজ আগে করা হয়েছিল, এমনটাই দাবি করলেন পানিহাটি শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র। স্থানীয় এলাকার তরুণীর সঙ্গে ঘটা এই গোটা ঘটনায় দোষীরা সাজা পাক চাইছেন ভোলানাথ বাবু। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।